গোল। আর ইসকনে যেটা দেয় সেটা কিন্তু আমাদের তিলক নয়, আমাদের গুরুদেবের তিলক হচ্ছে। আপনি আবার মনে কিছু করবেন না, আপনি হয়তো অন্য মতের হতে পারেন, নাকি আমাদের গুরুদেবের না, দুনিয়াও না, কারণ আপনি তিলকে বলে দিচ্ছে সেটা যে আপনি ইয়েতে। আমি সকলের হ্যাঁ, নিত্যানন্দ পরিবারের তিলক হচ্ছে আপনার রাধাকুণ্ডের তিলক, এবং ওই যে আমাদের মাতৃদেবী দিয়ে আসছে যে, এবং লম্বা করে আপনার তিলক দিবেন। কিন্তু আমরা হচ্ছে রাধা বৃন্দাবন চন্দ্রজি জয়তু, আমরা বলি না সবসময়। এই জন্য আমাদের রাধারানীর পায়ের নপুরের মতো করে আমাদের এই তিলক রচনা করতে হবে আমাদের কপালে, এবং এই 12টি অঙ্গের তিলক ধারণ করে এই দেহকে গোবিন্দ চরণে দিয়ে দিবেন প্রতিদিন সকালবেলা। যদি গোবিন্দ চরণে যদি এই দেহ মনকে দিতে পারেন, এটা সম্পূর্ণ ভাব এবং সম্পূর্ণ কিছুর রক্ষণাবেক্ষণ করবেন কে? একমাত্র গোবিন্দ। এতে কোনো লজ্জা নেই। দেখেন, আমি বারবারে কিন্তু এখানে আরো বহুবার বলেছি, আমি একটা সরকারি চাকরি করে এসেছি, কিন্তু আমার চেয়ারে বসার আগে আমি কোনোদিনও একদিনও আমি তিলক না দিয়ে ওই চেয়ারে বসি নাই। বরং আমাদের হিন্দু যারা যারা ছিল, টিচার, শিক্ষক শিক্ষিকা, তারা প্রথম করতো কি আমার এখানে বসতো না, কারণ আমার অফিসের প্রধান, আমার এখানে তো কোনো না কোনো কাজে তাদের আসতেই হবে। 189 জন কর্মচারী সবাই কিন্তু আমার সাথে কাজ করতো। তাতে তো ঢাকা কলেজে আমার কোনো অসুবিধা হয়নি। বরং আমি এটা যদি কোনোদিন না দিতাম, মানে হয়তো মাঝে মাঝে ফুল তোলার জন্য বাগানে আসতাম, কপালে তিলক না দেখলে অনেক মুসলমান টিচারও আমাকে জিজ্ঞেস করছে, কেউ করতো বাবু, কে করতো প্রভু, আপনি তিলক কই? আপনি তিলক ছাড়া তো ভালো লাগতেছে না। অর্থাৎ এটি হচ্ছে আমাদের অলংকার। যদি আপনার গলায় যদি একটা স্বর্ণের চেইন যদি অলংকার হয়ে থাকে, সেটা যে কোনো মুহূর্তে রাস্তায় চিন্তায় হয়ে যাবে। কিন্তু তার চাইতে বড় অলংকার হচ্ছে আপনি তুলসীর মালা। তাই তুলসীর মালা ধারণ করবেন এবং কপালে ধারণ করবেন তিলক। এটাই হচ্ছে আমাদের প্রথম বিধান। আসি এবার আমরা নর্তন দাস ঠাকুরের কথা। সময় আধা ঘন্টার মধ্যে শেষ করে দেব, ঠিক আছে? আধা ঘন্টা।